আসরের ওয়াক্ত 4 রাকাত নামাজ ফরজ। এই 4 রাকাত নামাজটা কিভাবে এসেছিল, কয়েকটা ব্যাখ্যা বিশ্লেষণ এসেছে। মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ বিভিন্ন রিওয়ায়াত উল্লেখ করেছেন। এর মধ্য থেকে সবচেয়ে মাশহুর যে রিওয়ায়াত, এই রিওয়ায়াতটি হলো আসরের নামাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক জলিলুল কদর পয়গম্বর সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে এসেছে। কিভাবে আসরের নামাজটা এসেছিল, এর ঘটনাটা কি? ফজরের নামাজটা এসেছিল আমাদের আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সূত্র ধরে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে আগমন করলেন তখন অন্ধকার ছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে পৃথিবীকে আলোকিত করা শুরু করলেন, সুবহে সাদিক শুরু হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আলোকিত দেখে, পৃথিবী আলোকিত হয়ে যাচ্ছে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে খুশি হয়ে 2 রাকাত সালাত আদায় করেছিলেন। সেই অবস্থা থেকে আজ পর্যন্ত 2 রাকাত ফজরের নামাজ তামাম বিশ্ববাসী মুসলমানের উপর ফরজ করে দেওয়া হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই স্মৃতি যুগ যুগ ধরে অব্যাহত থেকে এই পর্যন্ত, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত চলতে থাকবে। তারপরে আমরা আলোচনা করেছিলাম আমাদের আরেক পিতা, মুসলিম মিল্লাতের পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মিল্লাতের পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে জোহরের নামাজ ফরজ হয়েছিল। জোহরের নামাজটা সর্বপ্রথম সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে খলিল তথা বন্ধু উপাধি দিয়েছিলেন, এর অনেকগুলি কারণ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন, এবং ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সেই পরীক্ষায় কৃতজ্ঞতার সহিত পাশ করেছিলেন। আর আল্লাহ সুবহানাহু তাআলা তাকে খলিল তথা বন্ধু হিসাবে ঘোষণা দিয়ে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের সবচেয়ে বড় যে পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটি ছিল তার শেষ বয়সে পাওয়া তার কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াস্তে উৎসর্গ করা তথা কুরবানি করার নির্দেশ, সেটা তিনি পালন করতে পেরেছিলেন। সেটা পালন করতে যখন উদ্যত হলেন, তারপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে দুম্বা নিয়ে হাজির হলেন। আর আমরা আলোচনা করেছিলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সিদরাতুল মুনতাহা থেকে চিৎকার দিয়ে বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইতিমধ্যে জিবরাইল এসে উপস্থিত হয়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে টান দিয়ে ইসমাইলকে সরিয়ে দিলেন, দুম্বাকে ছুরির নিচে ফেলে দিলেন। তখনও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বাঁধা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচ থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হওয়ার পরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালিয়ে যাচ্ছিলেন, দেখলেন জবাই হয়ে গেছে। তারপরে চোখ খুললেন, চোখ খুলে দেখেন না না ইসমাইল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে বেহেশত থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বেহেশতের দুম্বা পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দুম্বাকে ছুরির নিচে দিয়েছেন। আর ইসমাইল কুরবানি না হয়ে আল্লাহর বেহেশত থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাঠানো সেই দুম্বাটা কুরবানি হয়ে গেছে। আর অন্যদিকে তার কলিজার টুকরা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ একদিকে কুরবানি কবুলের ঘোষণা, অন্যদিকে তিনি যে ধৈর্যশীল ছিলেন, অন্যদিকে তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ধৈর্যশীল
তফসিল পেয়েছিলেন, অন্যদিকে ইসমাইলও কুরবানি হলেন না, দুম্বা কুরবানি হয়ে গেল। এই চারটা কৃতজ্ঞতার জন্য আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনার ময়দানে 4 রাকাত এই ওয়াক্তে জোহরের সময়ে 4 ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন। সেই 4 ওয়াক্ত নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ করে দিয়েছেন। জিরে বলুন সুবহানাল্লাহ। তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই স্মৃতিটুকু যেন চিরদিন জাগ্রত থাকে, সেই উৎসর্গটা যেন অম্লান থাকে কিয়ামতের আগ পর্যন্ত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জোহরের নামাজটাকে ফরজ করে অক্ষয় করে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে যেই নামাজটি নিয়ে আজকে আলোচনা করব, তারপরের যে ওয়াক্তের নামাজ, যেই নামাজের নাম হলো সালাতুল আসর। আমরা আলোচনা করেছিলাম আসরের ওয়াক্ত সূর্যের ছায়া, আসলি ছায়া ব্যতীত যখন দ্বিগুণ হয়ে যাবে তখন থেকে আসরের ওয়াক্ত শুরু হয়ে যাবে। আসরের ওয়াক্ত সূর্য লাল হওয়ার আগ পর্যন্ত, রক্তিম বর্ণ ধারণ করার আগ পর্যন্ত সূর্য, তখন পর্যন্ত আসরের ওয়াক্তে থাকে। মোট কথা সূর্য 2 বার 23 মিনিট আগ পর্যন্ত সুন্দরভাবে আসরের ওয়াক্ত থাকে। এই আসরের ওয়াক্ত 4 রাকাত নামাজ ফরজ। এই 4 রাকাত নামাজটা কিভাবে এসেছিল, কয়েকটা ব্যাখ্যা বিশ্লেষণ এসেছে। মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ বিভিন্ন রিওয়ায়াত উল্লেখ করেছেন। এর মধ্য থেকে সবচেয়ে মাশহুর যে রিওয়ায়াত, এই রিওয়ায়াতটি হলো আসরের নামাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক জলিলুল কদর পয়গম্বর সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে এসেছে। কিভাবে আসরের নামাজটা এসেছিল, এর ঘটনাটা কি? ঘটনাটা ছিল বর্তমান ওমান, সম্ভবত এই এলাকার মধ্যে, ওমান এলাকার সালালার আশেপাশে সম্ভবত নিনওয়া নামে একটি এলাকা ছিল, একটা স্টেট ছিল আদিকালে। সেই নিনওয়ার এলাকায় যারা বসবাস করত, সমুদ্রের তীরে যারা বসবাস করত, তাদেরকে নিনওয়াবাসী বলা হতো। এই নিনওয়াবাসীদের জন্য দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু একজন পয়গম্বর প্রেরণ করলেন, যার নাম হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে হাদিস শরীফের মধ্যে, তাফসিরের কিতাবের মধ্যে সাহিবুল হুত বলে উল্লেখ করা হয়েছে। মাছের সাথে যার খ্যাতি জুড়ে দেওয়া হয়েছে, কারণ মাছের সাথে ইতিহাসের মধ্যে, বিখ্যাত ইতিহাসের মধ্যে ঐতিহাসিক এমন একটি ঘটনা কি ঘটেছিল মাছকে কেন্দ্র করে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের, যার সম্পর্কে কুরআনুল কারিমে অনেকগুলা আয়াতের মধ্যে দীর্ঘ ব্যাখ্যা বিশ্লেষণ এসেছে। এই নিনওয়াবাসীরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে অস্বীকার করলো, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলো না, নানান ভাবে তাকে আরো অত্যাচার নির্যাতন করলো। বারবার তিনি দাওয়াত দিলেন, বারবার তারা প্রত্যাখ্যান করলো। এমনি ভাবে করতে করতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রে নিনওয়াবাসী, তোমরা যদি আমার কথা না শুনো, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি উপাসনা না করো, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে গজবে নিপতিত হবে, আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমার কথা মেনে নাও, এক আল্লাহকে স্বীকার করে নাও, এক আল্লাহর ইবাদতি করো, আর আমার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহী প্রেরণ করেন সেগুলাকে তোমরা মান্য করো। কিন্তু না না, তারা কোনোভাবেই মানবে না। তারা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নানাভাবে বরং বিরক্ত করতেছিল, নানাভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমানিত করে তারা বলল, তোমার আল্লাহ যদি এতই গজব দেওয়ার সক্ষম হন, তোমার আল্লাহ যদি এত বেশি আযাব দিতে পারেন, তোমার আল্লাহ যদি আমাদেরকে ধ্বংসের ক্ষমতা রাখেন, কোথায় তোমার আল্লাহ, নিয়ে আসো দেখি আযাব।
দেখি আমাদের ধ্বংস করতে পারে কিনা। তারা ঠাট্টা বিদ্রুপ করতেছিল। তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো উপায় না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি পেশ করলেন, আয় আল্লাহ, আয় রব্বে করিম, আয় আরহামার রাহিমিন, আপনার দাওয়াত তাদেরকে দিচ্ছিলাম, তারা তো দাওয়াত কবুল করলো না, বরঞ্চ আমাকে ঠাট্টা বিদ্রুপ করতেছে। আমি কি করতে পারি? তারা তো আপনার গজবকে, আপনার ক্ষমতাকে তারা কোনোভাবেই বিশ্বাস করছে না। হে রব্বে কারীম, আপনি তাদের উপর গজব নিপতিত করেন, না হয় তারা কখনোই বিশ্বাস করবে না, আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাথে সাথে আযাব আসা শুরু হলো। আর আযাব আসার আগেই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই নিনুয়াবাসী আমার কথা শুনলো না, কিছু করার নেই, কোনোভাবে তারা বিশ্বাস করলো না, আযাবেরও ভয় করে না। তারা যখন এমন অবস্থায় অস্বীকার করতে করতে অবাধ্য হতে হতে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, তাদের উপর অবশ্যই আল্লাহর আযাব চলে আসবে। সুতরাং এখানে থাকা আমার উচিত হবে না। তিনি এলাকা ত্যাগ করে আল্লাহর হুকুমের অপেক্ষা না করে বদদুয়া করে চলে যেতে লাগলেন। এলাকা ছেড়ে তিনি সাগর পাড়ি দিয়ে অন্য এলাকায় যাত্রা করলেন। অন্যদিকে এই নিনুয়াবাসীর উপর আল্লাহর অবাধ্যতা করার জন্য, কুফরি করার জন্য আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর আযাব আপতিত হলো। হঠাৎ করে তারা দেখলো গোটা দেশ কালো হয়ে, আকাশ কালো হয়ে গর্জন করে মেঘ এমন ভাবে দেহে আসতেছে, মনে হচ্ছে সমস্ত নিনুয়াবাসীকে গিলে খেয়ে ফেলবে। অন্ধকারে চেয়ে যাচ্ছে, আগুনের মতো ফুলকি আকাশের মধ্যে উঠছে। ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত নিনুয়ার অধিবাসীরা ভয় পেয়ে গেল। এত বজ্রপাত, এত আকাশের গর্জন, এভাবে মেঘ কালো হয়ে ডেকে আসা, যেন তাদেরকে কালো, এই মেঘের কালো চাটা যেন তাদেরকে খেয়ে ফেলবে। এই ভয়ঙ্কর দৃশ্য তারা জীবনেও দেখেনি মরুভূমির দেশে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত নিনুয়াবাসীরা বুঝতে পারলো, হায় রে হায়, আমাদেরকে যে সতর্ক করেছিল আল্লাহর একজন বান্দা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কথাই সঠিক ছিল, আমরা বলছিলাম এখন কি করব, আমরা তো ভুল করে ফেলেছি, আমাদের উপর তো সেই গজব চলে এসেছে, কি করার, এখন কি করব? চলো চলো সবাই ইউনূসকে খুঁজো, ইউনূসের কাছে ক্ষমা চাই, তিনি যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন হয়তো আমাদের রক্ষা হতে পারে, আর কোনো উপায় নাই। কিন্তু তারা গোটা নিনুয়া এলাকায় তন্ন তন্ন করে খুঁজে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্ধান পেল না। তারা আরো দুঃখ পরাক্রান্ত হয়ে গেল, আমাদের আজ কোনো উপায় নাই, তাকে ধরলে হয়তো একটা ব্যবস্থা হতো, তিনিও নেই, কি করব? তারা বলল, রে মাবুদ, আমরা তো ভুল করেছি, আমাদের ভুলের কোনো সীমা নাই, ইউনূসকেও পেলাম না, কি করার কিছু বুঝে উঠতে পারতেছি না। সবাই হাঁটু গেড়ে মাথা নত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত নিনুয়াবাসী কায়মানুবাক্যে তওবা করতে শুরু করলো। আল্লাহ, আপনি ছাড়া আমাদের কোনো রক্ষাকারী নেই, আমরা ভুল করেছি, আজকে ইউনূসকেও পাচ্ছি না, আমরা কোথায় যাব দিশা নাই, আপনি ছাড়া আমাদের কোনো উপায় নাই, আপনি আমাদের রক্ষা করুন, যা করেছি ভুল করেছি আর জীবনে করব না। এইভাবে যখন হাঁটু গেড়ে তারা ক্ষমা প্রার্থনা করতে লাগলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে জুস মেরে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে সেই কালো আবহাওয়াকে সরাতে শুরু করলেন। মেঘের গর্জন থেমে যেতে লাগলো, আস্তে আস্তে আকাশ ফর্সা হতে লাগলো। তারাও মনের মধ্যে তৃপ্তি অনুভব করলো, আমাদের তওবা কবুল হয়েছে, আমাদের ভুলের জন্য আমরা যে আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন, সুতরাং আমরা আর ভুল করব না। তারা হৃদয়ে ঈমান প্রবেশ করে ফেললো, তারা সবাই মুমিন বান্দায় পরিণত হইয়া গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অন্যদিকে সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিন্তু ওই এলাকা ছেড়ে অনেক দূরে সাগর পানি দেওয়ার জন্য জাহাজের মধ্যে উঠেছেন, কিন্তু সেই জাহাজ মাছ ধরিয়া যাওয়ার পর চলে না, আটকে যাচ্ছে, বিভিন্ন ভাবে আটকে যাচ্ছে, কোনোভাবে জাহাজ চলে না। বিশাল বিশাল মাছরা, সেই তিমির মতো মাছরা এসে জাহাজকে আটকে দিচ্ছে, কি ব্যাপার কিছুই বুঝতে পারা যায় না। তখন সবচেয়ে বড় নাবিক যিনি ছিল, সেই কাপ্তান যিনি ছিল, তিনি ঘোষণা করলো, এই
জাহাজের মধ্যে পলাতক কোনো গোলাম যদি থাকে যে মালিকের অনুমতি ছাড়া চলে আসতেছে, এইরকম কোন গোলাম যদি থাকে, ওই গোলামকে যদি সাগরে নিক্ষেপ করা হয় তাহলে আমাদের জাহাজটা মনে হয় চলবে, না হয় চলবে না। কারণ ইতিমধ্যেই আমরা এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছি, আর এভাবে করেছিলাম এবং আমাদের জাহাজ রক্ষা হয়েছিল। আর না হয় শত শত মানুষ এই মাছ দরিয়ার মধ্যেই মরতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তখন কে সেই পলাতক গোলাম কেউ স্বীকার করতে চাইল না, কিন্তু একজন স্বেচ্ছায় স্বীকার করলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, হায় রে হায়, আমি তো আল্লাহর অনুমতি না নিয়ে আমার নিনুয়াবাসীকে আল্লাহর গজবে রেখে আমি চলে এসেছি। আমি তো ঠিক করিনি, আমি তো আল্লাহর হুকুমের অপেক্ষা করিনি, না করেই চলে এসেছি। না জানি আমার রব্বে করিম আমার উপর নাকি নাখুশ হয়ে গেছে, আর আজকে এই অবস্থা, সুতরাং আমি মাথা পেতে সেই শাস্তিটা নিব। তিনি বললেন, জাহাজের ক্যাপ্টেন, আপনি চিন্তা করবেন না, আমি সেই পলাতক গোলাম, আমাকে ফেলে দিন, তাহলে মনে হয় আমার জন্য জাহাজটা আটকে আছে, জাহাজটা চলে যাবে। কিন্তু সবাই বলল, আপনার মতো এত সুদর্শন, এত ভদ্রলোক, এত উন্নত চরিত্রের মানুষ কখনো পলাতক গোলাম হতে পারে না, আমরা বিশ্বাস করি না। এইভাবে বারবার সবাই অস্বীকার করলো, জাহাজের সবাই পলাতক গোলাম হতে পারে, আপনি না, এটা আমরা বিশ্বাস করি না। বারবার তারা এরকম করতে লাগলো, কিন্তু বারবার তিনি বলতে অনুরোধ করলেন, তারা স্বীকার করলো না। এমতা অবস্থায় জাহাজ চলতেছে না, রাত অন্ধকারের গভীর হয়ে গেল, জাহাজ আটকে আছে। এমতা অবস্থায় লটারির ব্যবস্থা করা হলো। লটারির মধ্যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে গেল। সবাই অবাক হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাগরে ফেলে দেওয়া হলো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও স্বেচ্ছায় পড়ে গেলেন। অন্যদিকে সাগরের বিশাল একটি মৎস্য জাতীয় প্রাণী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেললো। গিলে ফেলার পরে সাগরের অতল গভীরে যখন তলিয়ে গেল, তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মাছের পেটের মধ্যে, সাগরের গভীর মধ্যে, রাতের অন্ধকারের মধ্যে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এক গানে জপতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। সুবহানাকা, আপনি মহাপবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জুলুম করেছি, আপনার হুকুমের অবাধ্য করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এভাবে শুধু কায়মানুবাক্যে চোখের পানি ছেড়ে ছেড়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা প্রার্থনা করতে লাগলেন। তওবা করতে করতে কোনো বর্ণনায় 40 বার, কোনো বর্ণনায় 1,25,000 বার, বিভিন্ন বর্ণনা রয়েছে। যখন এই পরিমাণ তিনি পড়তে লাগলেন, পড়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাছের পেটে থেকেও, সাগরের অতল গভীরে থেকেও, রাতের অন্ধকারে থেকেও, কঠিন মুহূর্তে থেকে এক মুহূর্তের জন্য ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাশকর হন নাই, বরঞ্চ নিজেকে অপরাধী ভেবেছেন, আল্লাহর কাছে অনুগত ছিলেন এবং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেছিলেন। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, তার পয়গম্বরের উপর খুশি হয়ে মাছ কি অর্ডার করলেন, মাছ এই আমার পয়গম্বর ইউনূসকে তোমার পেটের মধ্যে রাখার আর হুকুম নেই, জলদি করে সাগরের তীরে রেখে আসো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মাছের পেটের মধ্যে যন্ত্রণা অনুভব হলো, মাছ আর সাগরের গভীরে টিকতে পারলো না, অশান্তিতে সে দ্রুত বেগে সাগরের কিনারে চলে আসলো এবং সাগরের তীরের মধ্যে সুন্দর একটি জায়গায় সেই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম
ঐতিহাসিকগণ বলেন সম্ভবত সেই জায়গাটা ছিল বর্তমান ওমানের সালালা অঞ্চল। সেই এলাকার মধ্যে যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখলো, রাখার সাথে সাথে এই সময়টা প্রায় মাগরিবের সময়ের কাছাকাছি সময়, সে আসরের নামাজের কাছাকাছি সময়, আসরের নামাজের কাছাকাছি সময় যখন রাখলো, রাখার পরে তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা মাছের পেটে থাকার জন্য একদম নরম হয়ে গিয়েছিল, তুলতুলে হয়ে গিয়েছিল মাছের পেটে তখন থাকার কারণে। তারপরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাগরের কিনারে যখন রাখা হলো, ওই জায়গার মধ্যে কুদরতিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে একটা কদু গাছের বিচি রুইয়ে দিলেন, সেখানে রোপণ করে দিলেন। সেখানে কদু গাছের একটি লত সাথে সাথে বেয়ে গেল। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কুদরত, সেই কদুর লতের মধ্যে কিছুক্ষণের ভিতরেই বড় বড় কদু ধরে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী প্রেরণ করলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে তুমি যে শরীর যে দুর্বল হয়ে গেছে, অপুষ্টি হয়ে গেছে, তুমি যে একদম তুলতুলে হয়ে গেছো, স্বাভাবিক অবস্থা ফিরে পাওয়ার জন্য এই কদু তুমি খাও। এই কদু খেলে তোমার সমস্ত রোগ ব্যাধি, সমস্ত যে জ্বর এসেছে গায়ের মধ্যে, মাছের পেটে থাকার জন্য যে ক্ষতি হয়েছে, সমস্ত ক্ষতি পুষিয়ে আগের মতো হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কদু খাওয়ার পরে কিছুক্ষণের ভিতরে সুস্থ হয়ে ভালো হয়ে গেলেন। হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে শুকরিয়া করলেন, আয় রব্বে করিম, আয় আরহামার রাহিমিন, আপনার হুকুমের অপেক্ষা না করে নিনওয়াবাসীকে ফেলে আমি চলে এসেছি রে মাবুদ। আমি পাপ করেছিলাম, আমি অপরাধ করেছিলাম। যদিও আমাদের হিসাবে এটা পাপ না, কিন্তু নবীরা নিজেকে অপরাধী ভাবতেন। আসলে প্রত্যেক নবীগণই মাসুম, কারণ আল্লাহ সুবহানাহু কুল্লু আম্বিয়াই মাসুমুন, সমস্ত আম্বিয়া কেরামগণ মাসুম, কিন্তু তারা নিজেকে অপরাধী ভাবতেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, নজির সৃষ্টি করার জন্য, দৃষ্টান্ত প্রদান করার জন্য এই সমস্ত ঘটনার আবর্তনা করেছেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার প্রার্থনা তওবা কবুল হলো, মাছের পেট থেকে মুক্তি পেলেন, সাগরের অতল গভীর থেকে মুক্তি পেলেন। আর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছে গিরেছিল তখন রাতের অন্ধকার ছিল, সেই রাতের অন্ধকার থেকেও মুক্ত পেলেন। এই জন্য চারটি খুশির জন্য ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকার মধ্যে, সমুদ্রের তীরের মধ্যে আমাদের আসরের ওয়াক্তে 4 রাকাত নামাজ শুকরিয়াতান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর কুদরতি কদমে আদায় করেছিলেন। এই জন্য এই 4 রাকাত নামাজকে চির জাগ্রত রাখার জন্য, চিরস্মরণীয় করে রাখার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মেরাজের রজনীতে আসরের 4 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। বান্দারে, তোমরা যদি আমাকে ডাকার মতো ডাকতে পারো, আমার কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোমাদের ডাকে এভাবেই সাড়া দিব, যেমনি ভাবে সাগরের অতল গভীরে থাকার পরও, বিশাল বিকট মাছের পেটে থাকার পরও ইউনুসের ডাকে আমি সাড়া দিয়েছিলাম। বান্দারা রে, তোমরা যে বিপদে পড়ো না কেন, যত অশান্তি হোক না কেন, যত দুর্যোগ হোক না কেন, যত বড় সমস্যায় হোক না কেন, তোমাদের ডাকে আমি সেভাবে সাড়া দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর এর থেকেই আসরের নামাজের উৎপত্তি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ওয়াক্তের নামাজ যেন আল্লাহ সুন্দরভাবে আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ইনশাআল্লাহ আগামী জুমাবারে আমরা মাগরিবের নামাজ, এশার নামাজ এবং ভিতরের নামাজটা কিভাবে এসেছে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, আমরা আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار إلهي تبت من كل المعاصي
بإخلاص الرجاء للخلاص أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواصي আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পবিত্র শুক্রবারের দিন সপ্তাহের ঈদের দিন মাওলা আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আপনার ঘরে ঢুকে আপনার শাহনশাহী দরবারে হাত তুলেছি মাওলা আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের উসিলায় আপনার প্যারা হাবিবের উসিলায় আমাদের পিছনের জীবনের तमाम গুনাহ খাতা maaf করে দিন আল্লাহ যা কিছু আলোচনা করলাম এর মধ্যে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষা হাসিল করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি দিনদার মুত্তাকি বানিয়ে দিন আমাদের মা বোনদেরকে পর্দানিশী নামাজি দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে দিন আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা প্যারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দুরুদ ও সালাম পৌঁছায় দি সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূর আরশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله